নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা জিনিস বলবো যে এখন যে ওয়েদারটা চলছে এই ওয়েদারটা অত্যন্ত খারাপ একটা ওয়েদার। এই ওয়েদারে পায়রাদেরকে মানে প্রত্যেকটা পায়রাদেরকে সুস্থ রাখতে হবে। তো সুস্থ রাখতে গেলে আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত পায়রার জলের যে জায়গাটা আছে সেই জলের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর জল দিতে হবে। পরিষ্কার মানে এই নয় যে শুধু জলের তলায় ধরে একটুখানি জলটা দিয়ে ভালো করে ধুয়ে ফেলে দিলাম, এরকমটা নয়। একদম মানে পুরো যদি শ্যাওলা পড়ে যায় বা কিছু হয়ে যায় সেটাকে একদম হাত দিয়ে ভালো করে ওটাকে ক্লিন করে বা স্কচ ব্রাইট দিয়ে শ্যাওলাটাকে পরিষ্কার করে ফেলে দিয়ে তারপর সেই জায়গায় জলটা দেওয়া উচিত। আর আমি একটা জিনিস বারবার বলি যে এই যে ওয়েদারটা আছে এই ওয়েদারে যাতে পায়রা ডায়রিয়া না লেগে যায় সেই কারণে পায়রার যে খাবার আমরা দিই সেই খাবারটা ধুয়ে একটুখানি শুকিয়ে নিয়ে তারপর খাওয়ানোটা সব থেকে বেটার। আর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এমন একটা খাবার আছে যে খাবারটা দিলে এই সময়টায় যদি আপনি দেন তাহলে পায়রার শরীরের মধ্যে সেই ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। তো সেই খাবারটা আজকে আমি সেটাও বলবো। আর তার সাথে সাথে আমি যে এই ওয়েদার থেকে মানে এই ওয়েদারটা থেকে 3টে মাস আমি কন্টিনিউ যে খাবারটা খাওয়াই সেই খাবারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই খাবারটাই কিন্তু খাওয়াতে হবে। এই খাবারটা কিন্তু প্রত্যেক দিন খাওয়ালে চলবে না। এই খাবারটা শুধুমাত্র সপ্তাহে 3 দিন খাবে। শুধুমাত্র সপ্তাহে 3 দিন, তাও পর পর নয়, মাঝখানে 2 দিন করে গ্যাপ দিতে হবে। এরকমভাবে সপ্তাহে 3 দিন বা একদিন গ্যাপ দিতে পারেন, অসুবিধা কিছু নেই। যে দিনকে গ্যাপ দেবেন সেই দিনকেও কি খাবার খাওয়াতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো স্টার্ট করার আগে আমি একটাই জিনিস সবাইকে বলে নিতে চাই যে যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে অনেক মানুষ জানতে পারে এই জিনিসটা। শেয়ার করলে এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, অনেক মানুষ জানতে পারবে ভিডিওটা থেকে। তো আমি সরাসরি চলে যাচ্ছি সেই খাবারটায় যে খাবারটা আমি তৈরি করে রেখে দিয়েছি। এই 3 মাস আমি এই খাবারটা খাওয়াবো, কিন্তু এরকম নয় যে আমি রোজ এই খাবারটা খাওয়াচ্ছি। এটা সপ্তাহে 3 দিন খাবে পায়রা। তো চলুন আমি ওই খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে খাবারটা আছে এই খাবারটাই আমি পায়রাকে খাওয়াই। এই খাবারটায় কি কি রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আপনাদেরকে বারবার একটা জিনিস বলি যে খাবার ধুয়ে খাওয়াবেন। আগে মিশিয়ে নেওয়া হয়েছে, এইবার এই খাবারটাকে ধুয়ে তারপর দেওয়া হবে। তো আজকে আমি ভিডিওটা রাতে করছি কারণ যে টাইমটায় আমি খাবার দিয়েছি সেই টাইমটায় আমি ভিডিওটা করতে পারিনি, নাহলে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিতাম খাইয়ে। তো আমি ফার্স্ট একটা জিনিস বলে দিচ্ছি যে এইটা যে আটা চালনি হয় সেই আটা চালনির মধ্যে এই জিনিসটা এই খাবারটা দেওয়া আছে। দেখুন নেটটা আপনি দেখতেই পাচ্ছেন, দেখুন হাতে করে সরাচ্ছি, দেখুন নেট। তো এই আমি একটা জিনিস বারবার করে বলি যে খাবার ধুয়ে খাওয়াতে হবে, আর এই চালনিতে ভালো করে চেলে নিতে হবে। ধুলোটা আগে পড়ে যাবে, তারপর এই চালনিতেই ভালো করে খাবারটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপর এর মধ্যেই রেখে দিতে হবে যাতে নিচ দিয়ে জলটা ঝরে পড়ে যায়। তারপর এই খাবারটা আপনি পায়রাকে খাইয়ে দেবেন। তো আমি কী কী এই খাবারটার মধ্যে কী কী রয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি। তো ওই খাবারটার মধ্যে কি কি আছে আমি একটা একটা করে বলছি, আপনারা লিখে নিন। আমি 5 কিলোর হিসাবে বলছি, 5 কিলোর হিসাবে যেরকমভাবে বলবো সেই অনুযায়ী আপনারা শুনে নেবেন। আপনারা 5 কিলো গমে মিনিমাম, মানে 5 কিলোর হিসাবে বলতে 5 কিলো গম নিয়ে তারপর আমি ইনগ্রেডিয়েন্টসগুলো বলবো, মানে ওর মধ্যে কি কি রয়েছে সেইগুলো তারপরে আমি বলবো। মানে 5 কিলো গমটার মধ্যে কত কি পরিমাণে কি কি লাগবে সেটা আমি সেই অনুযায়ী বলছি। এই নয় যে পুরো 5 কিলোটাই বানিয়ে নেওয়া সেই অনুযায়ী কিন্তু আমি বলছি না। 5 কিলো গম লাগবে, সেই গমের মধ্যে কি কি দিতে হবে, কতটা করে দিতে হবে সেইটা আমি আপনাদেরকে বলছি।
তো সবার প্রথম আপনি 5 কিলো গমের মধ্যে আপনি সব কিছু যা যা আমি আপনাদেরকে বলবো সব 400 দিয়ে দেবেন, সব 400 গ্রাম করে 5 কিলো গমের মধ্যে দিয়ে দেবেন। তো কি কি এর মধ্যে আছে, ছোলা আছে, মুগ ডাল আছে, মসুর ডাল আছে, বিউলির ডাল রয়েছে, আর রয়েছে খেসারির ডাল বলে একটা ডাল হয়, সেই ডালটা। তো আমি এই সমস্ত কিছুকে মিশিয়ে, গমের সাথে মিশিয়ে একটা জায়গায় করে নিলাম। এবার আমি দেওয়ার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আমি আপনাদেরকে বলছি। এটা কিন্তু পুরোপুরি পায়রা খাবে না, এটার সাথে আরেকটা জিনিস অ্যাড হবে। এবার এই জিনিসটা যে অ্যাড হচ্ছে সেটা আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে যে খাবারটা যাবে সেই খাবারটা হচ্ছে বাজরা। বাজরা আগে দেবেন, আধ পেট পায়রা বাজরা খাবে, তারপর এই খাবারটা খাবে। আর আমি বললাম যে 1 দিন করে কি 2 দিন করে মাঝখানে রেস্ট দেওয়া হবে, সেই মাঝখানে যে রেস্টটা দেওয়া হবে সেই রেস্টটায় আপনি কি মাইলো আর রাগি, এই দুটো খাবার আপনি দিয়ে দেবেন, মাইলো আর রাগি। ব্যাস এইটুকু দিয়ে দিলে আপনার পায়রা সম্পূর্ণভাবে ফিট থাকবে। তো এই খাবারগুলো খাওয়ান আপনারা, যেরকমভাবে আমি আপনাদেরকে বলে দিলাম এই খাবারগুলো আপনারা খাওয়ান। তো যারা যারা পায়রাকে সুস্থ রাখতে পারছেন না তারা আমি বারবার করে একটাই জিনিস বলছি, পায়রাকে এই টাইমটায় মানে বৃষ্টির যে জল সেটা থেকে বাঁচান। বৃষ্টির জল যাতে পায়রা চট করে না লাগতে পারে গায়ে, লাগলেই কিন্তু আপনার পায়রা ঠান্ডা লেগে যাবে। আর আমি একটা জিনিস বারবার করে বলি যে জলের জায়গাটা থেকেই কিন্তু এই মুহূর্তে জলের জায়গাটা, মানে এখন যা ওয়েদার চলছে এই মুহূর্তে কিন্তু জলের জায়গা থেকেই ব্যাকটেরিয়া, ভাইরাস, বিশেষ করে প্রোটোজোয়া ইনফেকশন, যাদের প্রোটোজোয়া ইনফেকশন হয় তাদের কিন্তু খুব প্রবলেম হয়। প্রোটোজোয়া ইনফেকশন হয়ে গেলে কিন্তু পায়রা বাঁচানো খুব টাফ হয়। বিশেষ করে ওই জন্য আমি বারবার করে বলি জলের জায়গাটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনি দেবেন। সাবান ইউজ করবেন না কিন্তু ধুতে। আপনি যে জিনিসটা আমি বলছি যে স্কচ ব্রাইট দিয়ে ধোবেন, ওটা কিন্তু সাবান ইউজ করবেন না, শুধু স্কচ ব্রাইট দিয়ে প্লেন জলে ধুয়ে পরিষ্কার করে যাতে শ্যাওলা উঠে চলে যায়, এরকম আপনি টানা 3 দিন পর পর আপনি জলের জায়গাটাকে ভালো করে ধুয়ে তারপরে জলটা দিয়ে ফ্রেশ করে আপনি পায়রাকে দিয়ে দিন, তাহলে আপনার পায়রা সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।